হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল ভাস্বতী রান্নাঘর 05 ভার্সেস কমেডি কুইং চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা, স্নেহ ও সম্মান। তো শুভ দুপুর সবাইকে, শুভ দুপুরের আন্তরিক ভালোবাসা জানাই। তো আজকে আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে, দই পটল। তো বেশি কথা না বলে দই পটল রেসিপি কাছে আমরা যাই। তো সবার প্রথমে বলবো যে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, ভালো থেকো, এই দুপুরে সুস্থ থেকো, এই কামনা করি ঈশ্বরের কাছে। আর প্লিজ 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 আমার চ্যানেলটি অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি অন করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমার ইউটিউবে চলে আসে ফোনে। তো চলে যাই রেসিপির কাছে। আজকে বানাবো সুস্বাদু দই পটল। তার জন্য আমি পটল কেটে রেখেছি, টুকরো করে পটল কেটে রেখেছি লম্বা লম্বা, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে চিড়ে দিয়েছি দুই পাশ দিয়ে। তারপর এখানে ক পিস আছে, এখানে তিনটে করে পিস রান্না করব। এখানে আছে 9 পিস আছে, 9 পিস পটল আছে। তো এবার আমি দই পটল করার জন্য আমি প্রথমে টক দই নিয়ে নিয়েছি। আর এখানে সরষের তেল, এখানে আছে টমেটো সস, লাস্টে সামান্য ঘি, আর এই যে হলুদ, ফোড়নের জন্য একটু জিরে নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4 পিস, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে নিয়ে নিয়েছি সামান্য, আর এখানে আছে লবণ। তো সবার প্রথমে আগে পটলটাকে নুন হলুদ মাখাবো। তো প্রথমে নুন দেবো, মশলা, এরপরে আমি হলুদ দেব, হলুদ 1 চামচ, 1.5 চামচ, এরপরে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা, হ্যাঁ, বাহ বাহ বাহ, আমার ছেলে বলছে পাশ থেকে। তো এবার আমি একটু তেল দিয়ে দেবো, ভালো করে আমি একটু মেখে নেবো এবার, যাতে পটলটার ভেতরে মশলাগুলো সব ঢুকে যায়। আমি ভালো করে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি পটলগুলোকে। লঙ্কা দিয়ে দাও, এবার আমি লঙ্কা দিয়ে দাও, হাতটা ধুয়ে নিয়ে একটু। তো এবার আমি পটলগুলোকে ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা চালিয়ে দেবো। দিয়েছো? তুমি ভাত খাও, একটু ভাত খাও। তো এই যে আমার ছেলে ভাত রান্নাও করছি, ভাতও খাওয়াচ্ছি। যাও গিয়ে বসে থাকো, ওখানে যাও, তুমি রান্না করে নিয়ে যাও। তো ফ্রেন্ডস, প্লিজ 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 হাত জোর করে বলছি, প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, খুব ভালো লাগবে তোমাদের। প্রত্যেকটা রান্না খুবই ভালো, সাধারণ রান্না, ঘরোয়া রান্না। আর আমি অনেক শর্টস ভিডিও ছেড়েছি,
আর আমার শর্টস চ্যানেলও আছে একসাথেই দুটো, ওটাও দেখবে। এবার আমি দেখো কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই দিলাম, কারণ কি পটলগুলো ভাজবো তো, এর জন্য। একটা খুন্তি নিয়ে নিলাম। দই পটল মানে দই হচ্ছে মাস্ট, দই না ছাড়া রান্না হবেই না দই পটল। দেখো আমার তেল গরম হয়ে গেছে, তো এবার আমি ধরে না দিলাম, ধরে না ধরে না, পটলগুলোকে ছেড়ে দেবো একটা করে। মশলা মাখানো পটলগুলোকে ছেড়ে দেবো। এই দই পটল খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা ভাত খেতে অরুচি মুখে মানে খেতে পারছে না, তাদের অবশ্যই তারা মানে খেতে পারবে এই দই পটল রেসিপি দিয়ে ভাত, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আগে ওই কটাই ভেজে নিই, তারপরে পর্যন্ত হবে। খুবই মজাদার হয় খাবার, মানে রান্নাটা আর কি। টক টক লাগে, মুখটা মুখটা ছেড়ে যায় আর কি, মানে অরুচিটা ছেড়ে যায়। তাহলে একটু মশলাটা কম হয়েছে। বাবু ওরকম করে না। তাড়াতাড়ি খাও, তুমি খাও তাড়াতাড়ি। তারপর একটু উল্টে দিলাম পটলগুলোকে। ধরে না, ধরে না শোনা, থাক, ধরে না বাবু। একটু সময় লাগবে ভাজতে পটলগুলো।
ভালো করে লাল লাল করে ভাজতে হবে পটলগুলো, তাহলে খেতে ভালো হবে, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। গোল্ডেন কালার হলে তখনই নামিয়ে নিতে হবে। তো একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটা সাইড এখনও বাকি আছে। এবার আমি আস্তে আস্তে পটলগুলোকে তুলে নেবো, ভাজা হয়ে গেছে। এবার আমি বাদ বাকিগুলো ভেজে নেবো। গাইস দেখো, এখানে ভাজতে সময় লাগবে একটু, আমি ততক্ষণে মশলাটা বানিয়ে ফেলি। এটার মধ্যেই আমি মশলাটা আবার বানিয়ে ফেলবো। এর মধ্যে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সব কিছুই আবার একটু করে দিয়ে দেবো। জিরে গুঁড়ো একটুখানি দেবো হালকা, জিরে গুঁড়ো না, এটা জিরে গুঁড়ো মিষ্টি হয়। এই যে জিরে গুঁড়ো, এটা গরম মশলা ছিল, এটা হচ্ছে জিরে গুঁড়ো। যেহেতু আমি টক দই দিয়ে করছি, মশলাটা কমই লাগবে, টক দইটা লাগবে একটু। হলুদ দেবো, এক চামচের মতন দিয়ে দিলাম হলুদ দিলাম। এরপরে আমি মোটামুটি সবই আমার দেওয়া হয়ে গেছে, কিছুই লাগে না, অল্প পরিমাণ লাগে। এদিকে দেখো এক সাইড ভাজা হয়ে গেছে পটল। এবার একটু টক দই দিয়ে দেবো। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। ভাবি ভাত নিয়ে যা। একটু জল দিয়ে নেবো। জল খাবে? বোতল নিয়ে আসো যাও। আমি ভালো করে দইয়ের সাথে সব মশলাগুলো খাটিয়ে নিচ্ছি। জল দিয়ে দেবো।
আর একটু খাবা? জল ছাড়া আমি খাবো না। দাঁড়া দিচ্ছি। একটু চিনি দেবো। জলের বোতল নিয়ে আয়। সমস্যাটা ভালো হয়ে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সর সর সর। ফোড়ন দেবো এবার, জিরে ফোড়ন। লঙ্কা মরিচ, এ ভাত নিয়ে যা, এদিকে আয়, এদিকে এদিকে এদিকে। বাইরে গিয়ে বস গা, যা। দেখো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি মশলা কারিটা দিয়ে দেবো। যাস না, একটু জল দিয়ে রাখবো। খুব মশলা থেকে তেল ছাড়ছে আস্তে আস্তে। লবণটা দেওয়া হয়নি, লবণটা দেবো এবার। যেহেতু পটলের মতো লবণ দিয়েছি, একটু কমই দেবো, 1 চামচ দেবো। 1 চামচ দিয়ে দিলাম লবণ। দেখো গ্যাস পিছনে কালার এসেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে মশলার সঙ্গে পটলগুলোকে নাড়িয়ে নেবো, যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায় ভেতরে।